আমি জানি না আদৌ আমার হাতটা ঠিক হবে কি না। বাবা মা সবাই বলছে তোকে অনেক বড় জায়গায় চিকিৎসা করিয়েছি, তোর হাত ঠিক হয়ে যাবে, কিন্তু মন মানতে চাইছে না আমার হাতটা ঠিক হবে কিনা, আমি কিছু বুঝতে পারছি। তো যখন পড়ে গেছি আমার এত নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, আমি কি বলবো। বাড়িতে এসেও আমি বলেছি বাবাকে আমি বাঁচবো তো, আমি মারা যাব না তো। আর সত্যি বলতে এরকম কোনো দিন হয়নি, আমি যখনই যেখান থেকে পড়ে যাই, আমি আমাদের উঠোনেও অনেকবার বর্ষাকালের সময় পড়ে যাই, পড়ে গেলে আমার খালি হাসি পায়। আমি পড়ে যাই কিংবা আমার বাড়ির লোক যে কেউ পড়ে যায়, আমার খালি খুব হাসি পায়। আর সাইকেল থেকে এটা নতুন কিছু না যে পড়েছি, এর আগে অনেকবার পড়েছি, মেন রোডেও পড়েছি, পা একবার হাইড্রেনের মধ্যে ঢুকে গেছে, মানে রাস্তা যত লোক জড়ো হয়ে গেছে, কেউ পা টেনে বার করতে পারছে না হাইড্রেনের মধ্যে থেকে। বাবাকে ফোন করা হলো, বাবা গিয়ে পা হাইড্রেনের মধ্যে থেকে টেনে বার করলো, তখনও আমার কিছু হয়নি। আমি কতবার মেন রোডে পড়েছি। তো একবার আমাদের এখানে একটা পুকুর আছে, জোড়া পুকুর বলে, তো রাস্তা থেকে পুকুর অনেক নিচে, তার সেখানে নতুন সাইকেল চালাচ্ছিলাম, সাইকেলে ব্রেক ধরতে পারি না, আমি পড়েছি, আমার গায়ের উপরে একটা বাচ্চা পড়ে গেছে, তার উপরে সাইকেল পড়ে গেছে। তো তখন আমি কিছু হয়নি। আর এখন মানে রাস্তা, সাইকেলটা শুধু আমার ঘায়ের ওপর পড়লো, আমি পড়লাম, সাইকেল পড়লো, তাতেই আমার হাত ভেঙে গেল। শুধু ভাঙলো না, হাতটা খুলেও গেল, যার জন্য ডাক্তার বলছে অপারেশন ছাড়া কোনো গতি নেই। এখন আপাতত করে দিলাম, আপাততর মতো হলো, কিন্তু 5 দিন পরে একবার প্লাস্টার করার পরে একবার এক্স রে করে দেখা হলো, আবার বলেছে 5 দিন পরে, 15 দিন পরে বারে বারে এক্স রে করা হবে, দেখা হবে, যদি হাত ঠিক না হয়ে যায় খুলবে, অপারেশন করবে, অপারেশন ছাড়া কোনো গতি নেই। আর বারুইপুর হসপিটাল তো আমাকে দেখতেই চায়নি, যেখানে সমস্ত জায়গার পেশেন্টরা ওখানেই আসে ট্রান্সফার হয়ে, আমাদের মহকুমা যে হসপিটাল, তাতে আমাকে দেখতে চায়নি, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করছে আমাকে। আমার হাতে এত পেন হচ্ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না কত আমি কষ্ট পেয়েছি। 2টো থেকে 5টা পর্যন্ত, 5টার সময় পেন কিলার ইঞ্জেকশন দিতে, তবু আমি 2-4টে কথা বলতে পেরেছি। আমার ভাই তো বলবো কি আমার থেকে অনেক ছোট, কিন্তু সঙ্গে সঙ্গে টোটো রিজার্ভ করে আমাকে নিয়ে চলে গেছে, লেট করেনি। আমার ভাই খেলতে গেছিলো, সেদিন বৃষ্টি হচ্ছিলো খুব, আর বৃষ্টির মধ্যেই আমি আসছিলাম। আসলে আমি পড়তাম না, আমি যে প্লাজোটা পরেছিলাম, সেই প্লাজোটা প্যাডেলের মধ্যে যেই আটকে গেছে, আমি ব্রেক ধরেছি, ব্রেকটা আমি দুদিকের ব্রেকটাই ধরেছিলাম, কিন্তু যে প্লাজোটা পাটা আটকে গেছে না, ওই পাটা আমি মাটিতে রাখতে পারিনি, রাস্তার উপরে রাখতে পারিনি, পড়ে গেছি। তো সাইকেলটা আমার গায়ের উপর পড়ে গেছে। আর আমি এরকমভাবে পড়বার কথা ছিল, এরকমভাবে পড়িনি, আমি কেন জানি না আমি চিত হয়ে পড়লাম। মানে যখন এইদিকে পড়ছি তখন তো এরকমভাবে পড়বো, আমি ওরকমভাবে পড়িনি, আমি এরকমভাবে পড়েছি। পড়েই মানে আমি যেই পড়েছি আমার এত নিঃশ্বাসের কষ্ট হচ্ছিলো, আমি ভাবছিলাম কি আমি বাঁচবো না, নাক মুখ দিয়ে আমার যেন মানে মনে হচ্ছিলো আমার প্রাণটা বেরিয়ে যাবে এবার। তখন আমি এই হাতটা খোলা ছিল, তো এই হাত দিয়ে সাইকেলটা সরিয়ে হাত দেখি ঝুলছে, আমার হাত আমার কোনো কাজ করছে না। আর এত মাথা ঘুরছে, এত মানে সাফোকেশন হচ্ছে, এত মনে হচ্ছে অক্সিজেনের অভাব হচ্ছে, এত নিঃশ্বাস নিতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে, আমি দৌড়ে যে লোকের বাড়িতে যাব সেটুকু আমি যেতে পারছি না। আমি শুধু গিয়ে বলেছি আমার মাথায় মুখে জল দিন, ওরা আমাকে জল খাওয়াচ্ছে, আমি খেতে পারছি না। আমি শুধু একটাই কথা ওদের মুখ দিয়ে শুনতে পাচ্ছিলাম, যে ওরা বলছিল যে মেয়ের মুখ সাদা হয়ে গেছে, জিভ সাদা হয়ে গেছে, চোখ সাদা হয়ে গেছে, মানে পড়ে যাওয়ার পর কন্ডিশনই খারাপ হয়ে গেছে। বাড়িতে ওরাই আমার বাড়িতে ওরাই ফোন করেছে, আমি ফোন নাম্বার বলতে পারিনি, আমার কাছে আমার মোবাইলটা ছিল, তো ওখান থেকে আমি আমার ফোন থেকে ফোন করে ওদের দিয়েছি, ওর বাবা গেছিলো আমাকে নিয়ে এসছে। আমার বাবা আমাকে বাড়িতে নিয়ে এসে, আমি বাবাকে বলেছি আমার মাথায় জল দাও, আমার এত নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, আমি ভাবছি কি কী খাবো, গ্লুকোজ জল দাও, মাকে বলি গ্লুকোজ জল দাও, ভাত দাও, মানে কিসে আমার অক্সিজেনটা আসবে আমি বুঝতে পারছি না, আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না। তো যাই হোক, প্রাণে বেঁচে গেছি আমার মনে হয়। সাইকেল থেকে পড়ে যে কারোর এত কিছু হতে পারে আমার জানা ছিল না, আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। আর হাতটা তো ভেঙেই গেল, জানি না এটা ঠিক হবে কি না। বাবা মা তো বলছে অনেক বড় জায়গা থেকে চিকিৎসা করিয়েছি, দেখা যাক কী হয়। যেদিন গেছি, মানে যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেদিনই আমাকে বিকাল 5টার সময় আমার বাবা মা ভাই টোটো রিজার্ভ করে হসপিটালে নিয়ে গেছিলো। সেদিনই দেখেই ট্রান্সফার করে দিচ্ছে, একদম হাত দেয়নি গায়ে, পেন কিলার ইঞ্জেকশান দিয়েছে, বলেছে যে ওই যে শিয়ালদা মেডিকেল কলেজ আছে, যেটা চিত্তরঞ্জন হসপিটাল, সেখানে আমাকে ট্রান্সফার করেছে। তো আমি শুক্রবার সকাল সকালে বেরিয়ে গেছিলাম, তো
সেই দিনই আমার প্লাস্টারটাও হয়েছে। তো ওখানে ডাক্তাররা খুবই ভালো, আমি তো খুবই চিল্লেছি যখন হাত সেটিং হচ্ছিল। ওরা দেখেই বলেছে যে অস্ত্রোপচার করতে হবে, কিন্তু বাবা মা ভাই বলছে কি একটা মেয়ে হাত অস্ত্রোপচার করা হবে, হাত দুর্বল হয়ে যাবে। তো ওই জন্য প্রথমে বললো যে প্লাস্টার করে দেখছি, প্লাস্টার করার পরে এক্সরে করেছে, এক্সরে করার পরে বললো যে ঠিক আছে মোটামুটি। আবার মঙ্গলবার মানে কালকে, আজ তো সোমবার, মঙ্গলবার মানে কালকে আবার যাব, গেলে আবার এক্সরে হবে, আবার সিটি স্ক্যান হবে। তো সেগুলো করার পরে যদি দেখে যে হাত ঠিক আছে তাহলে আর কিছু করবে না, তখন 15 দিন পরে যেতে হবে বলেছিল, প্রথমে 15 দিন পরে, তারপর বললো যে না 5 দিন পরে এসো। তো যাই হোক কালকে যাব, কি বলে জানি না। বলেছে যতটা সম্ভব হাত না নাড়াতে। এখানে অনেক জায়গায় পেশেন্টরা আসে। আর এটা হচ্ছে চিত্তরঞ্জনে গিয়ে দেখিয়েছিলাম ডাক্তারটা। হাতে আমার খুব যন্ত্রণা হচ্ছে সবসময়, আর রাত বাড়লে তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, রাতে একদম ঘুমোতে পারি না। আর এটা হচ্ছে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, যেটা দেখুন উপরে লেখা আছে। এখানে ডাক্তার দেখেছি। আর প্রথমে এক্সরে করেছিলাম, এই এক্সরেটা দেখতে পাচ্ছেন, এক্সরেটা হাড় সরে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন হাড় সরে গেছে, দেখছেন তো, হাড় এদিক থেকে সরে গেছে আবার ভেঙে গেছে। এটা প্রথমে এক্সরে করেছিলাম, ডাক্তাররা দেখে বলেছিল অপারেশন করাতে হবে। দ্বিতীয়বার এরকম হচ্ছে আমার হাত সেটিং করেছে, প্লাস্টার করার পরে আবার বললো যে হাত এক্সরে করে দেখতে হবে ঠিক হয়েছে কিনা। তো এই তো দুটো এক্সরে করতে হয়েছে সারা দিন, মানে সকালবেলা বেরিয়েছি আর রাত 8টা বেজে গেছে বাড়ি আসতে। তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি এখন। বাবা মা সবাই বলছে আমার হাত ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মন মানতে চাইছে না, জানি না আদৌ কী হবে। বিশেষ করুন খুব কান্না পাচ্ছে, আমি এত সহজে কাঁদি না, কিন্তু যখন তখন কেঁদে ফেলছি, ভালো লাগছে না কিছু।